মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার পুরুষ ও দুইজন নারী ব্যতীত সকলকে নিরাপত্তা দিলেন। তিনি তাদের সম্পর্কে বললেন তাদের হত্যা করবে, যদিও তাদেরকে কাবার গিলাফ ধরা অবস্থায় পাও। তারা হলো ইকরিমা ইবনু আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে খাতাল, মিকায়াস ইবনে সুবাবা ও আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আব্দুস সারো। আব্দুল্লাহ ইবনে কাতাল কাবা গড়ের গিলাফ ধরেছিল। সাইদ ইবনে হুরাইস ও আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করার জন্য ছুটল। সাইদ আম্মারকে পিছে ফেলল। সে ছিল জওয়ান এবং তাকে হত্যা করল। আর মিকায়াস ইবনে সুবাবাকে লোকজন বাজারে পেল এবং তাকে হত্যা করল। আর ইকরিমা ইবনে আবু জাহাল সমুদ্রের পার হওয়ার জন্য নৌযানে উঠল। ইতিমধ্যে তারা জোরের কবলে পড়ল। নৌজওয়ানের লোকজন বলতে লাগলো, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকো, কেননা এখানে তোমাদের উপাস্যর মূর্তিগুলো কোনো কাজে আসবে না। ইকরিমা বলল, আল্লাহর কসম, যদি সমুদ্রে আল্লাহ ছাড়া আমাকে কেউ রক্ষা করতে না পারে, তাহলে স্থলেও তিনি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। হে আল্লাহ, আমি আপনার সঙ্গে অঙ্গীকার করছি, যদি আপনি আমাকে এই মুসিবত থেকে মুক্তি দান করেন, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাব এবং তার হাতে হাত রেখে ইসলামের জন্য বায়াত গ্রহণ করব। অবশ্যই আমি তাকে ক্ষমাকারী ও দয়ালু পাব। তারপর তিনি এসেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন। আর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আব্দুস সারা উসমান